আরে আমি যে ছোট্ট একটা পিয়নের চাকরি করে কিন্তু হাজার কোটি টাকার মালিক হয়েছি, এই খবরটা আমার বস জেনে গেছে, আর আমাদেরকে আইনের আওতায় নেওয়া হবে। আচ্ছা, আমি এটা বুঝলাম না, এতদিন যখন তুমি চাকরিতে ছিলা তখন তোমার দুর্নীতি খুঁজলো না, এখন রিটায়ার্ড হওয়ার পর কেন সাংবাদিকরা তোমার পিছনে পড়ে আছে? কি করতেছো তুমি এখানে দাঁড়ায় দাঁড়ায়? কি করব, মানে আমি ভাবছি যে এই যে এত বছর চাকরি করলাম, চাকরি করার পর এখন তো রিটায়ার্ড করে ফেলবো। তা তো অবশ্যই। এই ছোট্ট চাকরি করে তো নামে বেনামে অনেক টাকা পয়সা রেখেছি, অনেক জায়গা জমিও কিনেছি। তোমার শালীর নামেও তো অনেক জমি রেখেছো। আরে শালীর নামে আছে মাত্র 5 কোটি, এছাড়াও নামে বেনামে অনেক জায়গায় টাকা রেখেছি। কিন্তু এখন ভাবছি কি করা যায়। আমি এই ডিসিশন নিয়েছি যে পাংশা শহরে আরও একটু জমি কিনবো, যেহেতু 100 বিঘা সম্পত্তি পাংশা শহরে তো আমার আছেই। এছাড়াও আমি আরেকটি জমি কিনে ওইখানে 5 তলা ফ্ল্যাট করব। দেখো, সামান্য পিয়নের চাকরি করে দুবেলা দুমুঠো ভাত খেয়ে বেঁচে থাকা যায়, কিন্তু আমার মতো কোটি কোটি টাকার মালিক হওয়া যায় না। ঠিক আছে, তুমি যা ভাবতেছো আমাদের জন্যই তো ভাবতেছো। জমিটা আমি দেখে আসছি, এখন চলো যাই। তোমার যদি পছন্দ হয় তাহলে জমিটা আমি কিনবো। তো এই বাড়িটা কিন্তু আমার নামে দেয়া চাই। আচ্ছা ঠিক আছে, জমি এবং বাড়ি দুটোই তোমার নামে হবে। এখন চলো। ঠিক আছে, চলো চলো। ওই নিচের রুমগুলো দেখছো? হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। যাক, ভালো লাগছে? ভালো তো লাগছে। আমি এরকম একটা সাজানো গোছানো বাড়ি চেয়েছিলাম তোমার কাছে। যাক, তোমার ভালো লাগলেই আমি অনেক হ্যাপি। আর একটা কথা। হ্যাঁ বলো। আমাদের তো পাংশা শহরে অনেক জমি আছে এবং ব্যাংকেও যথেষ্ট পরিমাণে টাকা আছে, কিন্তু এখন ভাবছি এই শেষ বয়সে এসে নামাজ কালাম পড়ব এবং মক্কায় গিয়ে হজটাও করে আসবো। কারণ এইটা একটা ছদ্মবেশ। কারণ এতদিন চাকরি বাকরি করে যত হালাল হারাম না বেছে টাকা ইনকাম করেছি, নামে বেনামে সম্পত্তি করেছি, এই খারাপ মানুষের চেহারাটা যাতে ওই ভালো মানুষের আবরণ দিয়ে ঢেকে রাখতে পারে। তুমি কি বলো? হ্যাঁ, তুমি যা ভালো বোঝো, কিন্তু একটা কথা জানো, আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করতেছি আমার রাত্রে ঘুম আসে না। আর এই বিল্ডিংটার কাজ শুরু হওয়ার থেকেই আমার মনে কোনো শান্তি নেই, শান্তি পাচ্ছি না। মাথায় কেমন যেন একটা অস্থির অস্থির চিন্তা চলে আসতেছে। কি বলো? তাহলে এক কাজ করি, তোমাকে নিয়ে আমি সিঙ্গাপুর যাই, তোমাকে নিয়ে ঘুরে আসা হলো, আবার ডাক্তার দেখানো হলো। আর তাছাড়া আমাদের তো টাকা পয়সার অভাব নেই, অযথা বাংলাদেশে ডাক্তারের বিলে আমার কোনো ভরসা নেই। ঠিক আছে, চলো তাহলে। চলো। এই যে এখানে। কেন, কি হয়েছে? আরে হয়নি কি সেটা বলো, একটা ধরো। ব্যাগ কেন আনছো? আর তুমি এত ঘামতেছো কেন? ঘামছি কি জন্য বলছি তোমাকে? তুমি কি টিভিতে দেখেছো আমাকে নিয়ে নিউজ হচ্ছে? কই না তো, তোমাকে নিয়ে নিউজ হবে কেন? আমাদের তো সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আরে আমি যে ছোট্ট একটা পিয়নের চাকরি করে কিন্তু হাজার কোটি টাকার মালিক হয়েছি, এই খবরটা আমার বস জেনে গেছে। এখন তো আমার সব সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে যাবে, আর আমাদেরকে আইনের আওতায় নেওয়া হবে। আচ্ছা, আমি এটা বুঝলাম না, এতদিন যখন তুমি চাকরিতে ছিলা তখন তোমার দুর্নীতি খুঁজলো না, এখন রিটায়ার্ড হওয়ার পর কেন সাংবাদিকরা তোমার পিছনে পড়ে আছে? বিষয়টা আমিও তো বুঝতে পারছি না। তাহলে আমাদের করণীয় এখন আমরা কি করব? এখন আমাদের যত তাড়াতাড়ি সম্ভব দেশ ছাড়তে হবে। এই যে এখানে ভিসা পাসপোর্ট সবকিছু আছে, আমাদের আমেরিকায় চলে যেতে হবে। আর আমি আগেই 2000 কোটি টাকা আমেরিকায় পাঠিয়ে দিয়েছি। চলো জলদি যাবো তো। ঠিক আছে, শোনো, সবকিছু ঠিক আছে তো? সবকিছু ঠিক আছে, এই ব্যাগের মধ্যে সবকিছু আছে। এখন তাড়াতাড়ি চলো।